সায়নী লাগাও। ও তোমার হৃদমা ঝাড়ে রাখিব, ছেড়ে দেব না। তাই নাকি? আরে আগে দিল্লি সামলা, পরে ভাববি বাংলা। মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা বহন করবেন, মাথা নিচু করে মা বোনেদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে মা লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছ তো? লক্ষ্মী ভান্ডার জন্য বাড়িয়ে দেয় দিদি। লক্ষ্মীর ভান্ডার তো ওই যে 1000 যেটা ছিল 1200 হয়েছে, আর যেটা 500 দিত 1000 দেবে। 1200 আর 2000 দিলে হবে না? দেখো বোঝো অবস্থা। এবার সেটা আপনারা দিদিকে বলবেন। হ্যাঁ দিদিকে বলছি, তাহলে 2000 বাড়িয়ে দিবে। পোষায় আর না, যতই দাও ততই চাই। আজকের এই ভিডিওটা প্রধানত সায়নী ঘোষ তাকে নিয়ে হতে চলেছে, কিন্তু আজকের এই ভিডিওটার শুরুতে আমি আমার এই বাংলার একজন অতীব ভদ্র মানুষকে দেখাতে চাইছি, যার নাম কুণাল ঘোষ। এই মানুষটা এতটাই ভদ্র যে ইনি অভয়ার বাবা মার বিরুদ্ধে কেস ঠুকে দিয়েছেন, আর তার জন্যেই তো আমার বাংলার বেশিরভাগ ইউটিউবার এনাকে স্কিপ করে যান, এনাকে নিয়ে ভিডিও বানান না। কারণ ভাই কে চাইবে যেচে ঝাড়ের বাস নিজের, বাকিটা বুঝে নিন আপনারা। কিন্তু এদিনকে এবিপি আনন্দে কৌস্তব বাগচি যেভাবে এই ভদ্র মানুষটাকে ভদ্রতার সহিত জবাব দিয়েছেন, সেটা একদম শোনার মতো। শুনুন। কৌস্তব তো একটা শপথ নিয়ে ন্যাড়া থাকে, কিন্তু মাঝে মধ্যে ও পাগড়ি পরে আসে। তা আমি ভাবলাম তো আমি আজকে একটু আমি পাগড়ি পরে আসি। अभी बता दे भाई, अभी बता दे। কুণালদা, মাথায় পাগড়ি পরলে কৌস্তব বাগচি হওয়া যায় না, অত সহজ না। আর আমি আবার গাল ভর্তি নাড়ি রেখে প্রেজেন্টম্যান চাপড়ালেও কুণাল ঘোষ হতে পারবো, তফাৎ আছে। কুণালদা খুব এথিক সম্পন্ন একজন মানুষ। তা কুণালদা এতক্ষণ অনেক মোরালিটি নিয়ে কথা বললো। কুণালদার গ্রেপ্তারির আগে মমতাদি পুলিশ পার্টি আমার ধরে নিয়ে যা, তখন মুখ্যমন্ত্রী দরকার ছিল না। আমি একটা সিরিয়াস পলিটিশিয়ান হয়ে কান্নাকাটি করবো, মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন। মুখ্যমন্ত্রীর পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আজ অব্দি অন রেকর্ড একটা চিঠি নেই যেখানে উনি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে বলছেন যে মুখ্যমন্ত্রীর কাছে আমি ভুল করেছি, মুখ্যমন্ত্রীকে আমি চোর বলেছিলাম। যাই হোক, তাকেই ডিফেন্ড করছে। এখন এই সমস্ত মানুষজনের থেকে যদি মোরালিটির কথা শুনতে হয়, শহীদ মিনারের মাথা থেকে লাফ মেরে আত্মহত্যা করে মরে যাওয়া ভালো। কৌস্তব বাগচির এই বক্তৃতায় এতদূর পর্যন্ত তবু ট্রেলার ছিল বলা চলে, কিন্তু এইবার আসছে আসল মুভি। দেখো। ছোটবেলায় পাশের বাড়ি থেকে একটা এঁচড় চুরি করেছিলাম, ওই গাছ থেকে। কাঁঠাল খেতে খুব ভালোবাসতাম, ওটাকে কাঁঠাল ভেবে এঁচড়টা চুরি করেছিলাম। এখনো অব্দি ওই বাড়ির লোকগুলোর মুখের দিকে তাকাতে লজ্জা লাগে। আর কিছু লোক দেখুন কিরকম জেল টেল কেটে এসে ইডিকে টাকা ফাঁকা ফেরত দিয়ে তারপরে কিরকম বুক ফুলিয়ে কথা। মমতাদি পুলিশ পার্টি আমার ধরে নিয়ে যা। ভাই এখানেই শেষ নয়, এই অতীব ভদ্র মানুষটাকে নিয়ে যে যা পারছে বলে চলেছে। এরকম আরো একটা ক্লিপ সোশ্যাল মিডিয়াতে বিশাল ভাইরাল হয়েছে, দেখুন। কুণালকে নিয়ে একদম খবরদার আমার কাছে প্রশ্ন করবেন না। কেন? আমার একটা জুতো ওনাকে ছুঁড়েছি, হারিয়ে গেছে, আমি জুতো পরতে পারছি না। সানামার্জিত একটা জুতো ছুঁড়ে মেরেছিল কদিন আগে, তখনই ফোনটা খোলে না, দেখ সবাই তো কমেন্টে তো একটা একটা করে চটি ফেলে। এই জোড়া জুতোর অপেক্ষায় উনি সকাল থেকে থাকেন। যেমনি জোড়া জুতো পেয়ে যান, চোর মার্কেটে গিয়ে বিক্রি করতে যায়, আর তারপর কাটমানিটা কালীঘাটে গিয়ে। কি মিথ্যেবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা বহন করবেন, মাথা নিচু করে মা বোনেদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে মা লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছ তো? মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা ধরবেন, আর মাথা নিচু করে সাধারণ মানুষের কাছে গিয়ে প্রশ্ন করবেন যে মা লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছেন তো? বাট আমি আমার এই ভিডিওর মধ্য দিয়ে আমি সেই সমস্ত মানুষের কাছে আমার একটা প্রশ্ন রাখলাম, যারা মাথা উঁচু করে ভোটটা দিচ্ছেন এই দলটাকে কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্যে। বলছি, যখন আরজিকর ঘটে তখন আপনাদের মাথাটা নিচু হয়ে যায় না? যখন কসবা ল কলেজের ঘটনা ঘটে তখন আপনাদের মাথা নিচু হয়ে যায় না? যখন চাকরিহারা শিক্ষকরা রাস্তায় দিনের পর দিন বসে থাকে তখন আপনাদের মাথাটা নিচু হয়ে যায় না? যখন চাকরিতে চুরি, শিক্ষাতে চুরি, রেশনে চুরি, সবেতে চুরি আর চুরি দেখতে পাচ্ছেন তখন আপনাদের মাথাটা নিচু হয়ে যায় না? এইবার আপনারাই বলুন, মাথা উঁচু করে এদেরকে ভোটটা দেবেন নাকি মাথা নিচু করে একটু বাংলার প্রত্যেকটা যুব, অর্থাৎ যারা আমার দেশের আমার রাজ্যের ফিউচার, তাদের কথাটাও একটু ভাববেন। যারা এসে
বাইরে থেকে এসে বলে না যে আমরা লক্ষ্মীর ভান্ডার ক্ষমতায় এলে 3000 টাকা করে দেব। প্রথমত লক্ষ্মীর ভান্ডার এই যে 1000 থেকে 3000 করে দেব, এটা যারা বলেছে এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। কিন্তু সায়নী ঘোষেরা এই যেখানেই বক্তৃতা দিতে যায় সেখানে গিয়েই যে এটা বলে না যে ওরা তো বহিরাগত, অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রীকে এই কথাটা বলা হয় যে ওরা বহিরাগত। যারা এসে বাইরে থেকে এসে বলে না, তো সায়নী ঘোষেদের কাছে এটা প্রশ্ন রাখতে চাই, তাদের দলের যে সমস্ত এমপি কিংবা এমএলএরা রয়েছে তারা সকলেই আমার এই বাংলার, কেউ বহিরাগত নেই? সে পাঠান কবে বাঙালি হলো আমরা জানতে চাই, কীর্তি আজাদ কবে বাঙালি হলো আমরা জানতে চাই, শত্রুঘ্ন সিনহা কবে বাঙালি হলো জানতে চাই, সাকেত গোখলে কবে বাঙালি হলো জানতে চাই। এই মুখ্যমন্ত্রী আপনি সুব্রত গুপ্ত, অত্রি ভট্টাচার্যের মতো বাঙালি কৃতি আইএস কে বসিয়ে রেখে মনোজ পন্তকে মুখ্য সচিব করেন, তখন বাঙালিদের কথা মনে পড়ে না? সায়নী ঘোষের কথা মতোই যদি এরা বহিরাগত চায় না, যদি এরা বাংলা এবং বাঙালিকে এত বেশি করে প্রাধান্য দিয়ে থাকে, তাহলে কেন বহিরাগত মানুষকে এনে তাদের এমপি কিংবা এমএলএ বানাতে হচ্ছে? শুধু বড় বড় কথা প্রতিশ্রুতিতে কিছু হবে না। উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল চাকরি হবে, ডবল শিক্ষা হবে, ডবল কাজ হবে। শুধু বড় বড় কথা প্রতিশ্রুতিতে কিছু হবে না। এবং আমাদের চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের আশীর্বাদে। হবে তো? জেতাবেন তো? মাথা উঁচু করে লড়বেন তো? এবার তো আমরা লড়বো না, এবার আপনারা লড়বেন। হ্যাঁ, সে তো লড়াই হচ্ছে, আর খুব ভালো করেই লড়াই হচ্ছে। এই তো কয়েকদিন আগে যে ঘোষণাটা হলো পাড়ায় পাড়ায় সমাধান না কি একটা যেন, আর তাতে প্রত্যেকটা বুথে একটা ভালো অ্যামাউন্টের টাকা এসছে, আর সেটাকে কেন্দ্র করেই তৃণমূলের নেতাদের মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব, তার ফলে একে অপরকে খুনোখুনি করে মেরে ফেলছে ওই টাকার জন্যেই। ভাবো অবস্থা। শুনুন, আজকে একটা সায়নী ঘোষ থাকলো না গেল কিছু যায় আসে না, আজকে কোনো লিডার থাকলো না গেল কিছু যায় আসে না। যতদিন আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, যতদিন আমরা কর্মীরা আমাদের সঙ্গে রয়েছেন, ততদিন কারুর ক্ষমতা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়িতে কালো দাগ লাগাতে পারবে। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, এছাড়াও অনুব্রত মণ্ডল, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এই ধরনের একটার পর একটা মন্ত্রী যে জেলের মধ্যে গেছিল, এরা বোধহয় সাদা শাড়িটাকে সেখানে বসে আরো একটু পরিষ্কার করতে গেছিল যাতে চকচক করে সাদা শাড়িটা হবে হয়তো। মমতাদি মাথার ওপর আছে আর সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস। যে কোনো বিপদে, যে কোনো আপদে, যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে যাদেরকে পাশে পান তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব, আর ঈশ্বরের কাছেও তো মুখ দেখাতে হবে। সায়নী ঘোষেদের বক্তব্যের ধরনটা জাস্ট একবার লক্ষ্য করুন। সায়নী ঘোষ ঠিক কি বলতে চাইছে, যে তৃণমূল সরকার আপনাদের পাশে রয়েছে, আপনাদের সাথে রয়েছে, কিসের মধ্য দিয়ে? এই যে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এই যে প্রকল্পগুলো এরই মধ্য দিয়ে আপনাদের পাশে রয়েছে। সুতরাং আপনাদেরও উচিত সরকারের পাশে থাকা, ভোটটা প্রদান করে। এবং সেই সঙ্গে সায়নী ঘোষ এটাও বলছেন যে যদি আপনারা এমনটা না করেন, যদি সরকারের পাশে না থাকেন, তাহলে ওপরে যে ঈশ্বর রয়েছে তিনিও আপনাদেরকে ক্ষমা করবেন না। অর্থাৎ ঈশ্বরের দোহাই দিয়ে ভোট চাইছেন। ভাবা যায়? ওপর একজন বিচার করছে, তো ওপরে একজন দেখছে, তো কাজে দিদি তাদের পাশে যদি থেকে থাকে তারাও তো দিদির পাশে থাকবেন তো মা, কি বলেন? আমার এই বাংলার মা বোনেদের কাছে এই প্রশ্নটা থাকলো, আমাদের রাজ্যের চুরি দুর্নীতি সবকিছু ভুলে কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রীর জন্যে আপনারা ওই দলটাকেই তাহলে ভোট দিচ্ছেন নাকি? বলবেন যে আমাকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, আমাকে স্বাস্থ্যসাথী দিয়েছে, আমাকে অনেক কিছু দিয়েছে। আমার বাংলার মা বোনেদের কাছে এটা বলতে চাই, যদি আপনাদের এই মাইন্ডসেটটা হয়ে থাকে তাহলে যে অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎটা আসতে চলেছে সেটার জন্যও প্রস্তুত থাকুন আজ থেকে। সেই সঙ্গে আজকে আমরা এটাও দেখে নেব, ঠিক আগের দিন তৃণমূল ছাত্র পরিষদের নাকি প্রতিষ্ঠা দিবস ছিল, আর সেই প্রতিষ্ঠা দিবসে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা, অর্থাৎ যারা ইউনিয়ন করে, তাদের কথাবার্তা শুনলে তো মাথায় হাত পড়বে। এরা ছাত্র নাকি অন্য কিছু বুঝতেও পারবেন না, ধরতেও পারবেন না। দেখুন, ছাত্রদের এই রাজ্যে ভবিষ্যৎ কি ভাতা নাকি চাকরি? না, ভাতা তো ছাত্রদের নয়। আমি আপনাকে প্রশ্ন করছি, ছাত্ররা কি ভাতা পায়? ইয়েস অর নো?
যারা পরিযায়ী শ্রমিক পায় কি পায় না? না আগে বলুন, আমার উত্তর দিন আগে। পরিযায়ী শ্রমিক ছাত্ররা কি ভাতা পায়? ইয়েস অর নো? ছাত্ররা কন্যাশ্রী আমি আপনার কথা উত্তর দিলাম তো, আপনি আগে উত্তর দিন। উত্তরটা দিন, ছাত্ররা কি ভাতা পায়? আপনি আমাকে না না না, আপনি না না, আচ্ছা 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 আচ্ছা, জাস্ট ঠিক আছে, আপনি আচ্ছা জাস্ট এ মিনিট। ছাত্ররা কি ভাতা, আপনি ভুল কথা বললেন। ছাত্ররা কি না আপনার প্রশ্ন, না আপনার আচ্ছা, আস্তে আস্তে। মিডিয়া আপনার এখানে ছাত্ররা কিসের ভাতা পায়? না না আস্তে আস্তে। ছাত্ররা কিসের ভাতা পায়? ছাত্ররা কিসের ভাতা পায় সেটা বলতে হবে। আমি- ছাত্ররা কিসের ভাতা পায়? ছাত্রদের ভবিষ্যৎ বলা হয়েছে। না, ছাত্রদের আপনারা কি ভবিষ্যৎ কি বলা ভাতা কি বলছেন? আপনারা ভাতা কি বলছেন? আপনি আমাকে প্রশ্ন আপনার পরিযায়ী শ্রমিকরা কোন রাজ্য থেকে আসছে? বিজেপি শাসিত রাজ্য থেকে আসছে। বিজেপি শাসিত রাজ্য থেকে কেন তাড়ানো হচ্ছে? বাংলা ভাষাকে এরকম কলঙ্কিত কেন হচ্ছে? আসলে তেমন কিছু নয়, বাংলার নেশাটা একটু বেশিই চড়ে গেছে বোধ হয়। আর সে তো চড়বেই, চটি ভেজানো জলের সঙ্গে বাংলা গিলেছে কিনা। বাংলা ভাষাকে এত ছোট করা হচ্ছে কেন? ওনার প্রশ্ন না, বাংলা ভাষায় কি হয়েছে? বাংলা ভাষাকে দালাল মিডিয়া, দালাল চ্যানেল। এরা ছাত্র, যেভাবে একজন মহিলা জার্নালিস্টের ওপর যেভাবে চড়াও হচ্ছে এরা সবাই মিলে, এরা নাকি ছাত্র সুলভ আচরণ এদের মধ্যে রয়েছে, আর এরাই নাকি পরবর্তীকালের নেতা কিংবা নেত্রী হবে, ভাবা যায়? দালাল চ্যানেল, দালাল চ্যানেল। কি ভাতা পায় ছাত্রছাত্রীরা? কি পায়? কি ভাতা পায়? বিজেপির দালাল চাই বাংলা হয়, একে কোনো রকম ভাবে তৃণমূলের কোনো রকম আপনারা ভাতা পান বিজেপির কাছ থেকে। এবং আর বাংলা এবং এই বাংলা হয় টোটালটাই বিজেপির দালাল। বিজেপির কাছ থেকে বিজেপির দালাল করতে এসছে। দিদি ভাই বাংলা ভাই, বাংলা ভাই, বিজেপির কাছে ভাতা পায়। বিজেপি শিকার করেন, বিজেপির দালাল করতে এসছে। আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মেয়েদের জন্য এত প্রকল্প করছে। আপনি আমাকে একটা মেয়ে সাংবাদিককে কর্মরত মহিলাকে এরকম করছে। মুখ্যমন্ত্রী এত প্রকল্প করছে মহিলাদের জন্য, মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী এত প্রকল্প করছে, আর আপনি আমাকে একজন, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কর্মরত মহিলা সাংবাদিককে তার মতো হেনস্থা করা হচ্ছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আচ্ছা, ঠিক কি কারণে এই মহিলা সাংবাদিকের ওপর এরা এইভাবে চড়াও হলো? তার একমাত্র কারণ, ওই মহিলা সাংবাদিক এদেরকে প্রশ্ন করেছিল যে এই রাজ্যের ছাত্ররা যারা রয়েছে তাদের ভবিষ্যৎ কি, ভাতা নাকি চাকরি? এই প্রশ্নটা করাতেই এরা এইভাবে চড়াও হলো, এবং এরা যেটা বলতে চাইছে যে ছাত্রছাত্রীদেরকে ভাতা দেওয়া হয় না, কন্যাশ্রী, এটা কি দেওয়া হচ্ছে এটার মধ্য দিয়ে? আসলে এরা বুঝবে কি করে? অশিক্ষিত হলে যা হয় অবস্থা, রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, বেকাররা বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে, আর এরা বলছে কেন বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকে, সেখান থেকে যারা পরিযায়ী শ্রমিক আমার রাজ্যের, তাদেরকে কেন তাড়িয়ে দেওয়া হবে? তাদেরকে তাড়ানো হচ্ছে না, সেখানকার প্রশাসনের যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে আটক করছে, যদি সেরকম তাদের থেকে প্রমাণ পায় পুনরায় তাদেরকে ছেড়েও দেওয়া হচ্ছে। কিন্তু এরা এটাকে ইস্যু করছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেভাবে এরা একজন মহিলা সাংবাদিকের ওপর চড়াও হচ্ছে, আমি চাইবো আমার আজকের এই ভিডিওটা বিশেষ করে বাংলা হান্টের জন্য, এই যে ভিডিওটা ওটা যাতে সবাই দেখতে পায়, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছয় এবং মা বোনেরা দেখতে পায়, তার জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করুন। জাস্ট ভাবুন, একজন মহিলা সাংবাদিক, তিনি তার দায়িত্ব পালন করছেন। তার দায়িত্ব কি? প্রশ্ন করা। তিনি সেই কাজটা করছেন, আর তার উপর এরা এইভাবে চড়াও হচ্ছে। তিনি জাস্ট একটা প্রশ্ন করেছিলেন যে আমার এই রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি, ভাতা নাকি চাকরি? একটা তিনি সঠিক প্রশ্নই করেছিলেন, কারণ সবাই পড়াশোনা করে কি চায়? চাকরি চায়। আর সেই প্রশ্ন শুনে এরা এইভাবে চড়াও হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। জয় হিন্দ।